হ্যালো এভরিওয়ান, আমি বেবি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি যাব আমার নানির বাড়ি। আর আমার নানি অনেক দিন ধরেই আমাকে যাওয়ার জন্য ফোর্স করছে, কিন্তু আমি পড়াশোনার চাপে যেতে পারিনি। তো অনেক দিন পর সময় করে ফটাফট বেরিয়ে পড়লাম নানি বাড়ি যাওয়ার জন্য। আর এইদিকে দেখো, আমার দিদি আমার কোলে বাচ্চাটা দিয়ে সামনে কেমন চচ্চর চচ্চর করে চলে যাচ্ছে। মনে হচ্ছে বাচ্চাটা ওর না আমার, আর ও আমার বোন, যার এখনো বিয়েই হয়নি। আর আজকে তো আমি অনেক খুশি, কারণ 1 বছরেরও অনেক বেশি হয়ে গেছে যে আমি আমার নানি বাড়িতে যাইনি। আর সবারই প্রিয় হলো নিজের নানিদের বাড়ি, এখানে অনেক আদর যত্ন স্মৃতি জড়িয়ে থাকে। আর আমি ভাবলাম টোটোতে একটু স্টাইল মারতে মারতে যাব। রাস্তায় তো স্টাইল মারতে পারিনি, কারণ কোলে আমার ভাগিনা ছিল। কিন্তু এটা দেখে আমার দিদির একদমই সহ্য হচ্ছিল না, সেই জন্য ও আবার আমার ভাগিনাকে আমার কোলে বসিয়ে দিল, আবার আমাকে বাচ্চার মা বানিয়ে দিল। আর আমার এই কষ্টগুলো সেই মেয়েরাই বুঝবে যাদের এইরকম ভাগিনা আছে আর এইরকম দিদি আছে। এরপর আমরা চলে এসেছি আমাদের নানি বাড়ি। নানি বাড়ি এসে আমি রুমে একাই বসে আছি, আমার আশেপাশে কেউ নেই, সবাই আছে বাইরে, পুরো রুমটাই ফাঁকা। তাই আমি চলে গেলাম বাইরে। বাইরে যাওয়ার সময় আমি দেখে নিলাম ওই রুমটা, ওখানে কে আছে, কিন্তু এখানে কেউ ছিল না। এখানে ছিল শুধু আমার নানু পড়ছিল নামাজ। তাই আমি চলে গেলাম একদম বাড়ির বাইরে। আর বাড়ির বাইরে এসে দেখি এখানে আমার আম্মু, দিদি, আমার মামিরা, আর এখানে খাবার বানানো হচ্ছে, যেটা রান্না করা হবে, খাওয়া হবে। এইদিকে আমার ছোট মামা আমার ভাগিনাকে নিয়ে খেলছে, মজা করছে, আনন্দ করছে। আমার মামার মেয়েরা এখনও আসেনি, ওরাও শ্বশুর বাড়িতে আছে, ওরাও আসবে। সবারই বিয়ে হয়ে গেছে, সেই কারণেই একটি নানির বাড়ি আসতে ইচ্ছা করে না। আমার মা চলে গেল রুমে, আর আমিও আমার মায়ের পিছু পিছু চলে আসলাম রুমে। আর এখানে এসে দেখি আমার নানু নামাজ পড়া হয়ে গেছে, তাই আমি ফটাফট নানুকে সালাম দিয়ে দিলাম। আর আমার নানু আমাকে সালামের উত্তর দিয়ে হাসছিল, কারণ আমার নানিও অনেক খুশি হয়ে গেছে আমরা অনেক দিন পরে এসেছি। আর এইদিকে দেখো, আমার ছোট মামা শুধু আমার ভাগ্নের সঙ্গেই গল্প করছে, আর এইদিকে আমার নানু আমার দিদির সঙ্গে গল্প করছে। আর এইদিকে দেখো, আমার আম্মু আমার ভাইয়ের সঙ্গে গল্প করছে, আর আমি শুধু লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও বানাচ্ছি। এরপরে আমি ভাবলাম চেঞ্জ করে নেওয়া যাক, কতক্ষণ আর পরে থাকবো। তারপর ফটাফট করে নিলাম চেঞ্জ করার পর আমি ভাবলাম আশেপাশেটা ঘুরে নেই আর আপনাদেরও একটু দেখিয়ে দেবো। কিন্তু আপনাদের কি দেখাবো আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না, কারণ এইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর এইদিকে কোনো বাড়িও নেই সেই রকম। কারণ এটা মাঠের মাঝখানে 1-2টা বাড়ি হয়েছে, আর একটা নতুন বাড়ি হচ্ছে যেটা এখনো কমপ্লিট হয়নি। শুধু চারিদিকে মাঠ, আর মাঠের মাঝখানে 2টা বাড়ি। তাই আমি কিছু আর দেখালাম না। কিন্তু আপনারা এইদিকে দেখুন, এইদিকে আমাদের দিদি ওরা চলে এসেছে, আমার মাসিও এসেছে, আর সব বাচ্চারা এক জায়গায় হয়েছে, আর সবাই দুষ্টমি করছে। আর এখানে ছিল আমার 3টা ভাগনা, একটা ভাস্তি, একটা বোন, একটা ভাই। সবাই মিলে এখানে দুষ্টামি করছে, আর আমার একটা ভাগনা শুধু তার মায়ের পিছনেই ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো আমার ছোটুকে, সবার সঙ্গে ও তো একদম পুরো দুষ্টামি চালু করে দিয়েছে। আর ছোটুও অনেক আনন্দ হয়ে গেছে, কারণ বাচ্চারা বাচ্চাদের সঙ্গেই খেলতে অনেক পছন্দ করে। এইদিকে আমার মামা আবার লেগে গেল ছোটুর সঙ্গে। নানা হয়তো নাতির সঙ্গে একটু মজা চলে ওদের। এরপর আমি চলে